আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাসিনার বিরুদ্ধে গোপন বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত কর্মীরা সমাজকর্মী হয়ে থাকবে জামায়াতে আমির। হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তা জানালেন জয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার বিরুদ্ধে গোপন বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ। 2013 সালে বিএনপির ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশগ্রহণ নিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 300 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে 1 নম্বর এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে 2 নম্বর আসামি করা হয়েছে। এছাড়া এ মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক আইজিপি কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম। 2013 সালের 29 ডিসেম্বর যে কোনোভাবে খালেদা জিয়াকে বাসা থেকে বের হতে এজাহারে উল্লেখ করে বলা হয়, মামলার আসামিরা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নেন যে 2013 সালের 29 ডিসেম্বর যে কোনোভাবে খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে অংশ নিতে দেওয়া যাবে না। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামিরা মরণাস্ত্র, লাঠি, বন্দুক, টিয়ারশেল সহ যুদ্ধক্ষেত্রের মতো সজ্জিত হয়ে গুলশান 1 ও 2, বনানী, বারিধারা, ডিওএইচএস ও আমেরিকান দূতাবাস সহ আশেপাশের এলাকায় র্যাব, পুলিশ ও ডিবি সহ 28 ডিসেম্বর থেকে অবস্থান নেয়। সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মহড়া দেয়। সে সময় আশেপাশে বিএনপির নেতাকর্মীদের মারধর ও গণহারে গ্রেপ্তার করা হয়। এতে আরও বলা হয়, 28 ডিসেম্বর খালেদা জিয়ার গুলশান অফিসের সামনে কয়েকটি বালুর ট্রাক রাখা হয়। অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। খালেদা জিয়া যেন সমাবেশে অংশ নিতে না পারেন সেজন্য রাস্তায় ত্রাস সৃষ্টি করা হয়। এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, যা সংবিধান পরিস্থিতি ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করে। এতে বলা হয় সমাবেশে অংশ নিতে খালেদা জিয়া বারবার বের হওয়ার চেষ্টা করলে আসামিরা বের হতে বাধা দেন। ওই বাসভবনের সামনে 2 পাশের রাস্তায় বালুর ট্রাক দিয়ে বাধা সৃষ্টি করা হয় এবং খালেদা জিয়াকে হত্যা চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত কর্মীরা সমাজকর্মী হয়ে থাকবে জামায়াতে আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদের জনগণের শাসক নয়, সেবক ও খাদেম পরিচয় দেবে জামায়াতে ইসলামী। জামায়াত কর্মীরা আজীবন সমাজকর্মী হয়ে থাকবে। গত বুধবার রাজধানীর বকশীবাজারের করা কনভেনশন সেন্টারে চকবাজার থানা জামায়াত ইসলামী আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত ইসলামীর আমির বলেন, আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেবে বলে ঘরে ঘরে মামলা আর লাশ দিয়েছে। জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকেই হত্যা করেছে আওয়ামী লীগ। বিগত 15 বছর দেশের প্রতিটি নাগরিককে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ জুলুমের শিকার হয়েছে। আগামী নির্বাচন নিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, যারা বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাদের বলবো আওয়ামী লীগ নির্বাচন কবে চেয়েছে? 2014 সালে একদলীয় নির্বাচন, 2018 সালে রাতের ভোট, সবশেষ 2024 সালে ডামি ভোট করে আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচন বিশ্বাস করে না। আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়, শুধু ভয় নয়, চরম ভয় পায়। সেজন্য বিরোধী দলমত সহ্য করতে পারে না। বিরোধী দলমত দমন করে তারা চেয়েছে আজীবন ক্ষমতায় টিকে থাকতে। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েও টিকে থাকতে না পেরে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গোষ্ঠী সহ দেশ থেকে পালিয়েছে। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েও টিকে থাকতে না পেরে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গোষ্ঠী সহ দেশ থেকে পালিয়ে গেছে। খুনি হাসিনার ছেলে বলেছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার সম্ভব নয়। যারা দেশ ধ্বংস করেছে তারা দেশ সংস্কারের কিভাবে অংশগ্রহণ করবে? প্রশ্ন রেখে ডক্টর শফিকুর রহমান বলেন, যারা দেশের জনগণকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে, নিজেদের হেলমেট বাহিনী ছাত্রলীগ সন্ত্রাসী দিয়ে হত্যা করেছে, পঙ্গু করেছে, দেশের সম্পদ লুট করে বিদেশের সম্পদের পাহাড় গড়েছে, জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণের বোঝা তুলে দিয়েছে, তাদের দিয়ে দেশ সংস্কার সম্ভব নয়। এদের প্রতিহত করা ব্যতীত কোনো বিকল্প নেই। জামায়াতে আমির বলেন,
বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব। দলমত ভিন্ন হতে পারে, তবে জাতীয় স্বার্থে এক হয়ে যাবে। কোনো বিভাজন সহ্য করা হবে না। যারা বিভাজন সৃষ্টি করবে তারা জাতীয় শত্রু। নির্বাচনী রোডম্যাপের আগে সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানাই। চকবাজার থানার আমির আনিসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম ও আবুল হোসেন রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশের বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তা জানালেন জয়। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই সাময়িক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন। ক্ষমতাচ্যুতর পর একবার বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনা, তবে সম্প্রতি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগ ছাড়া দেশের কোনো নির্বাচন সম্ভব নয়। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, শেখ হাসিনার নির্বাচনের অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন জয়। তিনি বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখন কোনো সিদ্ধান্ত নিইনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ বলে জানিয়েছেন জয়। তিনি বলেন, গত 15 বছরে তার সব কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি। আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা অনেক বেশি, তা কমিয়ে 5 করা উচিত। তখন কেউ চিৎকার করে বলে আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনি। তখন আমি মজা করে বলেছিলাম এ কারণেই আমি 5% ছেড়ে দিয়েছি। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, যদি তারা 1 বছর বা 18 মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত। অনেক মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল কিভাবে নিষিদ্ধ করবেন? এটা আইনগত অসম্ভব ব্যাপার।